বন্ধু, বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এতে এই দেশে কন্যা সন্তান জন্ম নেওয়া যেন একটা অভিশপ্ত হিসেবে পরিগণিত হচ্ছে। তুমি ঠিকই বলেছো বন্ধু। অভিশপ্ত না হলে এই বাংলাদেশে আজ পর্যন্ত যত মেয়ে ধর্ষণ হলো, যত শিশু ধর্ষণ হলো, এর বিচারগুলি শুধুমাত্র খাতা কলমেই পালাম। আমরা তো বাস্তবে দেখলাম না কখনো জনসম্মুখে এসে যে এই ধর্ষণ মামলার জন্য অমুকের ফাঁসি হলো। তুমি কি বলো বন্ধু? আমিও সেটাই মনে করছি। তুমি কি আরেকটা জিনিস খেয়াল করেছো, বর্তমানে কিন্তু এই ধর্ষণের কোনো বিচার না করে, হত্যার কোনো বিচার না করে, কে কি করলো, কবে কোথায় কি হয়েছে, এইটা নিয়েই যেন বেশি মাতামাতি। আমাদের বাংলাদেশে আসলে হুজুকে বাঙালি শুধু শুধু বলে না, এরা প্রসঙ্গ থাকে যদি একটা নিয়ে যায় আর এক জায়গায়। আমি দেখলাম কিছু কিছু ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কিছু কিছু জায়গায় মানুষ দর্শনের বিচার চাচ্ছে। কমেন্ট বক্সে যে অনেকে বলছে যে এখন তো এমন হবে কেন, কোন সময় বাংলাদেশের স্বাধীনের পর থেকে এই পর্যন্ত কোন সরকারের আমলে এই ধর্ষণ হয় নাই? কেউ তো কমাতে পারেনি, তাই না? আমাদের প্রচেষ্টা থাকবে বা আমাদের চাওয়া পাওয়া থাকবে যাতে আমাদের দেশে ধর্ষণ কমে। কিছু মানুষ রাজনৈতিক বিরোধী দলকে আঙুল তুলে কথা বলে, এ সমস্ত মানুষের কারণে আজকে আমাদের দেশের কিন্তু এত অবনতি, এবং এরাই কিন্তু দেশটাকে শিকল দিয়ে পা বেঁধে রেখেছে আমি মনে করি। এখন বন্ধু, তাহলে আমাদের মূল দাবিটা কি হওয়া উচিত? আমাদের দাবি হওয়া উচিত, যারা ধর্ষণ করবে এই ধর্ষণকারীকে প্রমাণের ভিত্তিতে জনসম্মুখে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে ধর্ষণ করতে ধর্ষণকারী ভয় পাবে এবং এই ধর্ষণ থেকে আমাদের বাংলাদেশ মনে হয় মুক্তি পাবে, আশাবাদী আমি। তুমি কি বলো বন্ধু? আমিও সেটাই মনে করছি বন্ধু। তাহলে আসুন এই সরকারকে আমরা এই আবেদনই জানাই, ধর্ষণের যে আইন আছে পূর্বের যে সংবিধানে, এটা পরিবর্তন করে যারা ধর্ষণ করবে ধর্ষণকারীকে জনসম্মুখে বিচারের আওতায় আনা হোক, এই আইন আমাদের করা হোক।